মই দিয়ে ধানের চারা রোপণ করছে শ্রমিকরা, আর পাশে শত শত উৎসুক মানুষ দাঁড়িয়ে দেখছেন। বিগত ৫৪ বছরেরও বেশি সময় পাকা না হওয়া একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি চলাচলের উপযোগিতা নেই। দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অভিনব প্রতিবাদে নেমেছে এলাকাবাসী। কাদা ভরা সেই রাস্তায় ধানের চারা রোপণ করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে এই রাস্তা যেন চলাচলের জন্য নয়, বরং চাষাবাদের উপযোগী। এই রাস্তাটি পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের অনিশ মোড় থেকে সদিরাজপুর গুচ্ছগ্রাম পর্যন্ত বিস্তৃত। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়কটি ৬ গ্রামের প্রায় ৭,০০০ মানুষের একমাত্র যোগাযোগের পথ। রাস্তার অবস্থা, ধান চাষের ব্যবস্থা ঠিক আছে। আমার জন্মের পর থেকে দেখছি যে আমাদের রাস্তা নেই। এমন পরিস্থিতি, মনে করেন আমাদের স্কুলেও আমরা চলাচল করতে পারি না। একটা কলেজে পড়া একটা মেয়ের ভালো জায়গা থেকে একটা সম্বন্ধ আসলে এই রাস্তা থেকে চলে যায়। ৬ গ্রামের ফসল বাড়িতে আনা নেওয়ার জন্য পরিবহনের একমাত্র ভরসা হলো এই গ্রামীণ সড়ক। কিন্তু বছরের অধিকাংশ সময় এই রাস্তা দিয়ে ইটভাটার অবৈধ মাটি ড্রামটার দ্বারা আনা নেওয়ার কারণে রাস্তার বেহাল অবস্থার ফলে ঘুটঘুটে কাদায় হাঁটু পরিমাণ পানি তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে। আমাদের বালুর গাড়ি চলে, ভাটার গাড়ি, ইটের গাড়ি চলে, এই জন্য ওই নদীর থেকে বালু তুলে নিয়ে আসে ভাটায় দেয়। এই কারণে আমরা চলতেই পারি না বৃষ্টির দিনে। ১-১৫০ গাড়ি চলে রাস্তায়, রাতের দিনে আমরা বের হতে পারি না। দিনের বেলা বের হতে পারি না, রাতের বেলা বের হতে পারি না। ওদিনে আমাদের চৈত্র মাসে ধুলা খাই ঘরে বসে। এই দিন আমরা নদীর জন্য, কাদার জন্য আমরা রাস্তায় বের পানি, মাটি কাটার গাড়িগুলো বন্ধ করার এই আমার আবেদন। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্থানীয়রা জানায়, এলাকার মেয়েদের বিয়ের জন্য পাত্রপক্ষ আসলে রাস্তা দেখেই বিয়ে ভেঙে দেওয়ার মতো ঘটনাও ঘটছে এই ৬ গ্রামে। আমাদের এলাকার মেয়েদের আমরা কোনো রকম একটু বিয়েটে দেওয়ার জন্য মানে গুছাইয়ে নিয়ে আসি আর কি। নিয়ে এসে যেই আসে গুছাইয়ে আবার বিয়ে দেখে মানে রাস্তা দেখেই না বলে দেয়। শিক্ষার্থীরা জানান, প্রতিদিন কাদা মারিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় কেউ কাদায় পড়ে যায়, কারো বই খাতা ভিজে নষ্ট হয়। ছোটদের জন্য বিপর্যয়কর তো বটেই, তেমনি অভিভাবকদের জন্য দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। আমাদের রাস্তার এতটাই খারাপ, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা যাওয়ার সময় মনে করেন যে নতুন ড্রেস পরে স্কুলে যায়, তখন আমাদের ড্রেসে কাদা লেগে যায়, এরকম বাধ্য হয়ে আবার বাড়িতে ফিরে যেতে হয়। আমি জন্মের পর থেকে দেখি নাই যে এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। তো ঊর্ধ্ববর্তী কর্মকর্তাদের কাছে আমাদের বিনীতভাবে আবেদন যে আমাদের রাস্তাটা যেন অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা যেন পাকা করে দেন। এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, রাস্তাটি ৬ গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, এবং ওখানে দেখা যায় যে একটি মাত্র রাস্তা। তো এই রাস্তাটা ইদানিং বৃষ্টি এবং খানাখন্দে বেহাল একটি অবস্থা আমরা জানতে পেরেছি। তো এখানে অবৈধ মাটি, বালি এবং ইটের যে ভাটা, যারা হচ্ছে অবৈধভাবে মাটি এখান থেকে নিয়ে আসা বা যাওয়া করে গাড়িগুলো, ভারী গাড়ির কারণে মূলত এই রাস্তার এই বেহাল অবস্থা। এর পাশাপাশি বৃষ্টিতে এখানে আরও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে রাস্তাটা অনুপযোগী হয়ে পড়েছে আমরা জানতে পেরেছি। তো বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে আমাদের জেলা প্রশাসক স্যার সহ এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সকল দপ্তর অধিদপ্তর কাজ করে থাকেন তাদেরকে আমরা অবহিত অলরেডি করেছি এবং আগামীতেও করব। স্থানীয়রা মনে করছেন, তাদের এই অভিনব প্রতিবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে। তারা চাইছেন দ্রুত রাস্তার সংস্কার করা হোক, যাতে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় আবার স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের স্বপ্ন যেন বাস্তবে রূপ নেয়, এমন প্রত্যাশা সকলের। মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।